তো বন্ধুরা, চাউমিন খেতে তো আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি। আর সেটা যদি হয় ঘরে চাউমিন, তাহলে তো কোনো কথাই হয় না। আর ফাস্টফুডের মধ্যে সবথেকে চটজলদি যদি কোনো রেসিপি হয়ে থাকে, তবে সেটা হলো চাউমিন। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের চটপট চাউমিন। প্রথমে এখানে সেদ্ধ করে নিয়েছি দুটো বড় প্যাকেটের চাউমিন। আর এখানে 4টে ডিম ফেটিয়ে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে 4টে বড় সাইজের পেঁয়াজ ও 4টে কুচিয়ে নেওয়া লঙ্কা। তোমরা যারা ঝাল কম খাও তারা কম লঙ্কা দেবে, যারা বেশি খাও তারা একটু বেশিও দিতে পারো। আমরা যেহেতু 4জন খাবো, তো সব কিছুই 4টে 4টে। আর এখানে দেখো, কড়াই গরম করে তেল গরম করে এখানে দিয়ে দিয়েছি ডিম। তারপর ডিমটা ভেজে তুলে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। তো ফাইনালি আমাদের পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখানে নিয়ে নিয়েছি কিছুটা বাদাম লাস্টে ডেকোরেশনের জন্য। তোমরা চাইলে অন্য কিছুও দিতে পারো, যেটা তোমাদের পছন্দ। আর এখানে ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম আর সেদ্ধ করে রাখা চাউমিনটা। চাউমিনটা ভালো করে ভেজে নামানোর আগে দিয়ে দিতে হবে কিছুটা গোলমরিচ। তোমরা যারা ঝাল কম খাও তারা গোলমরিচ কম দেবে, কেননা গোলমরিচ দেওয়ার পরে কিন্তু ভীষণই ঝাল হয়ে যাবে। আর যারা বেশি খাও তারা একটু বেশি করেই গোলমরিচ দিয়ে দেবে। আমরা যেহেতু একটু বেশিই খাই, তো 1 প্যাকেট পুরো গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, এখানে দিয়ে দিচ্ছি আমরা ম্যাগি মশলা। আমরা একটাই ম্যাগি মশলা ইউজ করেছি। ম্যাগি মশলাও তোমরা স্বাদের জন্য দিতে পারো, যে যতটা লাগবে। আর দেখো, এখানে আমাদের রেডি হয়ে গেছে। আর আমরা সার্ভ করে নিয়েছি প্লেটে। আর উপর থেকে কেটে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা পেঁয়াজ। আর এখানে দেখো ডিজাইন করে দিয়ে দিচ্ছি কিছুটা সস। তো কেমন লাগলো তোমাদের চটপট চাউমিন?